New syllabus mathematics 7th edition, book 2, we'll do exercise 2C. তো 2C তে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে এখানে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। যেমন আমি তোমাকে একটা ইজি দিয়ে শুরু করি। কোশ্চেন নাম্বার 1 এর হচ্ছে এল নাম্বার কোশ্চেন। 1 এর এল নাম্বারে বলেছে 6j minus k equals to 23, আর দেওয়া আছে 3k plus 6j equals to 11. তো ফার্স্টটা হচ্ছে একটা ইকুয়েশন, সেকেন্ডটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে বলবে জে আর কে এর ভ্যালু বের করো। মানে সলভ দ্য ইকুয়েশন মিন্স হচ্ছে তোমাকে এখানে বের করতে হবে সাইমালটেনিয়াস ইকুয়েশন, মানে দুইটা ইকুয়েশন থাকে সেখান থেকে তোমাকে আননোন গুলোর ভ্যালু, মানে জে আর কে যেহেতু এখানে আননোন, জে আর কে এর ভ্যালু বের করতে হবে। এই ম্যাথস গুলো দুইটা প্রসেসে করা যায়। একটা হচ্ছে এলিমিনেশন মেথড, another one is substitution method. So first today we'll learn how to solve the maths with elimination method. তো elimination method করার সময় এখানে যেটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, আগে আমাকে জানতে হবে যে কোনটাকে কি বলে, যে কোএফিসিয়েন্ট কত, মানে যে এর সাথে যেটা আছে সেটাকে যে কোএফিসিয়েন্ট বলে। যে এর কোএফিসিয়েন্ট কত? 6। নিচের ইকুয়েশনটায় যে এর কোএফিসিয়েন্ট কত? 6। আচ্ছা, পরের কোশ্চেনটা কে এর কোএফিসিয়েন্ট কত? -1। এখানে কে এর কোএফিসিয়েন্ট কত? 3। আচ্ছা, এলিমিনেশন মেথডের সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা আইদার জে অথবা কে এর যে কোএফিসিয়েন্ট থাকবে সেটাকে সেম সেম করতে হবে। তার মানে হচ্ছে if it is +6 it will be down, another one will be +6, মানে -6 হলে হবে, -6 হলেও চলে, ঠিক আছে, 6ই হতে হবে, প্লাস বা -6 হতে হবে। এখন দেখো তুমি এখন কি জানলা, দুইটার কোএফিসিয়েন্ট কত আছে? দুইটি সেম টু সেম আছে। দুইটি কি আছে? সেম সেম আছে। তো দুইটা সেম সেম কে কি করলে ভ্যানিশ হবে? প্লাস করলে না মাইনাস করলে? অবশ্যই মাইনাস করলে, কারণ দুইটাই যেহেতু পজিটিভ আছে তাহলে কি করবো? মাইনাস করে দেওয়া। তুমি এখন উপরে লিখবা সেটা হচ্ছে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার যে ইকুয়েশন 1 মাইনাস 2 করলে কি হতো না? হ্যাঁ হতো, কোনো সমস্যা নেই। তো ইকুয়েশন 2 তে কি কি আছে? 3k প্লাস 6j এটা আছে। আমি কি করতেছি? মাইনাস করতেছি, আমরা মাইনাস সাইন দিব। মাইনাস সাইন দিয়ে কি লিখবো? ফার্স্ট ইকুয়েশনটাকে লিখবো। ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? ব্র্যাকেট দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে 6 এ মাইনাস কে, তাহলে ভুল হওয়ার চান্স নাই। ইকুয়ালস টু 11 মাইনাস 23। আমি আবার বলছি, তুমি ইকুয়েশন 1 থেকে 2 মাইনাস করলে সেম ওয়েতে করতে হতো। এখন পরের লাইনে কি লিখবো? 3k প্লাস 6j মাইনাস 6j প্লাস k ইকুয়ালস টু -12। তাহলে 6j 6j কাটা যাচ্ছে, আর 3k কে মিলে হচ্ছে কত? 4k। 4k ইকুয়ালস টু -12, তাহলে k ইকুয়ালস টু -12/4, তাহলে k ইকুয়ালস টু -3। কে এর ভ্যালু বের করে ফেলেছে। জি এর ভ্যালু কিভাবে বের করবেন? যেটা করতে পারো, যে কোনো একটা ইকুয়েশনে কে এর ভ্যালুটা বসিয়ে দাও। আমি ইকুয়েশন 1 এ বসিয়ে দিলাম, তাহলে কি পাচ্ছি? 6j মাইনাস কে এর ভ্যালু কত? ব্র্যাকেট দিয়ে -3 ইকুয়ালস টু 23। তাহলে 6j প্লাস 3 ইকুয়ালস টু 23, তাহলে 6j ইকুয়ালস টু 23 মাইনাস 3, তাহলে 6j ইকুয়ালস টু 20, তাহলে j ইকুয়ালস টু কত? 6। 20/6 সিম্পলিফাই করে লিখবে, তাহলে কি আসতেছে? 10/, এটাকে তুমি যদি আরো করে লিখতে চাও তাহলে 3 হোল 1/3। লাস্টে ফাইনাল অ্যান্সারটা লিখতে হয়। মনে করো তোমার j, k ব্র্যাকেট ইকুয়াল টু, যে কত বের করেছো? 3 1/3, a minus 3. You understand also? Now I'll do from 2 1 maths. 2f. What is 2f? 9x minus 5, right? 9x minus 5.
equals to 2. Equation 1. Another equation is thrice x minus 4y is equals to 10. This is equation 2. Okay. Now what to do? Now we'll check it out. Here x coefficient is 9, here x coefficient is 3. Here y coefficient is 5, here y coefficient is 4. So what is the easy way to do? মানে কোনটা ইজি হয়? আমি একটা মিলাতে পারি, ইকুয়েশন 2 আর 1 টা নেই, 2 এর x এর কোএফিসিয়েন্ট মিলাই না। x এর কোএফিসিয়েন্ট মিলানোর জন্য 1 এ কি আছে? 9 আছে। তাহলে 2 কে 9 বানাতে হলে কি করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইকুয়েশন 2 টাকে। যদি না হয় डायरेक्टली তখন আমরা কি করব? মাল্টিপ্লাই করে নেব। তো ইকুয়েশন 2 কে কি করব? 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 9x হয়ে যাবে। তাহলে সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 3 into 3 কত? 9x। 3 into 4 কত? 12y। 3 into 10 কত? 30। এটাকে ইকুয়েশন 3 নাম্বার দিব। আমি কাকে দিয়ে কাজ করেছিলাম? 2 দিয়ে কি দিয়ে কাজ করেছি? আমি কিন্তু 1 কে টাচ করিনি। তাহলে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ইকুয়েশন 3 নিবা আর ইকুয়েশন 1 নিবা। ঠিক আছে? এখন 3 থেকে 1 সাবট্রাক্ট করে দিই। 3 মাইনাস ইকুয়েশন 1। তাহলে 9x minus 12y minus bracket 9x minus 5y equals to 30 minus 2. Yes? Yes or no? তাহলে তুমি যেটা করতে পারো এখন 9x minus 12y minus 9x plus 5y equals to 28. 9x breakdown চলে যাবে, 12y 5y minus 7y equals to 28. তাহলে y equals to কত? 28 by minus 7, y equals to minus 4. হলো? এখন এটা যে কোনো একটা ইকুয়েশন মানে যেটা সিম্পলি ইজিলি বের করা যায়। ঠিক আছে, আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই। 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে কি আসছে? thrice x minus 4 y কত বের করেছি? minus 4 equals to 10. তাহলে thrice x plus 16 equals to 10. তাহলে thrice x 10 minus 16. তাহলে x equals to minus 6 by 3. তাহলে আমার x, y কত আসছে? minus 2 আর I hope 1, 2 is clear to you. Is it? 1, 2 is clear. To see question number 2 if x minus 2 1. So that's it. So today's up to this. See you in next class.